যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ মামা রিচার্জ ফিল নাও দাও বকুড়াও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ সোনা রিচার্জ Roll Tiger, recharge yourself. Feel now, Uralda. ওই সারাদিন কি খালি উঠান ঝাড়ু দিলে হইব আর কোনো কাজ করতে হইব না? রান্না বান্না করছস? ভাবি রাত থেকে শরীরটা খুব খারাপ লাগতেছে, সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারিনি, এর লেগে আমি এখনো রান্নাটা শুরু করতে পারিনি। কি তুই এখনো রান্ধস নাই? আরে তোর ভাই তো একটু পরে খাইয়া কাজে যাইবো, রান্না না থাকলে কি খাইবো আমার মাথা? যা রান্না করতে যা। ভাবি প্রতিদিন তো আমিই রান্না করি, আমি সত্যি কইতেছি আমার শরীরটা না খুব একটা ভালো লাগতেছে না, আজকের দিনটা একটু কষ্ট করে তুমি রান্না করো, আমি কালকে থেকে আবার রান্না করবো না। কি আমি রান্না করুম আর তুই বয়ে বয়ে খাবি না? নিজে জামাইরে তো খাইয়েছস, এখন আমার সংসারটা খাইতে আইছস। তোর মতো বিধবারে যে আমার বাড়িতে আশ্রয় দিছে এই দায়িত্ব বেশি। এই সংসারের রান্না বান্না সমস্ত কাম তুই করবি। 1 ঘন্টার মধ্যে রান্না আমি রেডি দেখতে চাই, আর যদি না হয় না একদম গাদ ধরে বাড়ি থেকে বাইর করে দিমু। যা রান্না করতে যা। হ্যাঁ মা শুনো, আরে আর বইলো না তো। আমি আর হাঁটতে পারতাছি না, আমার পাউডা খুব ব্যথা করতেছে। তুমি একটু সামনে আগায় দেখো না, একটা রিক্সা পাওয়া যায় কিনা। কি কইলা তুমি? আমি সামনে যাই আর দেখমু রিকশা পাওয়া যায় কিনা? এই তুমি আমার স্বামী আর আমি হইতেছি তোমার স্ত্রী, রিকশা খুঁজে আনার দায়িত্ব তোমার। লজ্জা করে না তোমার? তুমি আমারে কইতেছো রিকশা খুঁজে আনতে? আমি যদি রিক্সা খুঁজে আনতে পারতাম তাহলে তো তোমার আর কইতাম না। আচ্ছা ঠিক আছে, তোমার রিক্সা খুঁজে আনানো লাগবো না, তুমি রাগ করো না, তুমি আমার হাতটা একটু ধরো। আমি তোমার হাত ধরে হাঁটলে আমার পায়ে চাপ একটু কম লাগবে, তাইলে আমি হাঁটতে পারো। আল্লাহ রে, ল্যাংড়ারে বিয়া করে আমার জীবনটা একেবারে শেষ হয়ে গেল। আমি রাস্তার মধ্যে তোমার হাত ধরে হাঁটলে আমার মান সম্মান কিছু থাকবো? আশেপাশে আমার কত বন্ধু বান্ধব আছে তুমি জানো? ওরা দেখলে হাসাহাসি করবো না? আমি তোমার হাত ধরতে পারবো না, নিজে একা হাইটে আসতে পারলে আসো, নাহলে আমি গেলাম। আরে তুই ফাতেমা না? আমি ফাতেমা, কিন্তু আপনি কি? তুই আমার চিন্তা পারস নাই? আরে আমি তোর ক্লাসমেট সবুজ। সবুজ? ওহ সবুজ, আল্লাহ তুই এত লম্বা হয়ে গেছিস, আমি কেমনে চিনবো? আমি এখন চিনতে পারছি। কেমন আছিস তুই? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালোই আছি। তুই যে ভালো আছস সেটা তো তোর দেখি বুঝাইতাছে, তোর তো একদম চিনেই যাইতাছে না। কি সুন্দর দামি শাড়ি গহনা পরে আছস, তোর খুব সুন্দর লাগতাছে। অথচ তুই যখন আমাকে লগে স্কুলে যাইতি তখন তো সিরা জামা গায়ে দিয়ে স্কুলে যাইতি। মাশাআল্লাহ, তোর এখন কত পরিবর্তন। হ, সবই আল্লাহর ইচ্ছা। হ্যাঁ ঠিকই কইছস। শুনলাম তুই নাকি বড় লোক একটা পোলা দেখে বিয়ে করছস, তোর স্বামী কই, সে কি করে? মানে সবুজ ভাই, আমি ফাতেমার স্বামী। কি? আপনি ফাতেমার জামাই? ফাতেমা, এই ল্যাংড়া তোর স্বামী? হ
উনি আমার জামাই, কিন্তু ল্যাংড়া না, ওই জন্মগত পায়ে একটু সমস্যা আছে আর কি। পায়ে সমস্যা না রে, সে আসলেই ল্যাংড়া। টাকা পয়সা লোভে বইরা এরকম একটা ল্যাংড়া পোলারি বিয়া করছস? তাই তো কই, এত বড় লোকের একটা পোলা তোর মতন গরিব একটা মেয়ের কেন বিয়া করছে? এখন বুঝতে পারতাছি, তার দাসী বানায় রাখার জন্য তোর বিয়া করছে, তার সেবা যত্ন করার জন্য তোর বিয়া করছে। কর কর, ভালো কইরা এই ল্যাংড়া স্বামীর সেবা কর। দেখছস, তোর জন্য আমার বন্ধু আমার কত কথা শোনা গেল, অপমান করলো। তুই একবারে কেন কইতে গেলি যে তুই আমার স্বামী? এসব তুমি কি কইতাছো ফাতেমা? আমি তোমার স্বামী, আমি আমার পরিচয় দিব না? না দিবি না। আজকের পর থেকে রাস্তাঘাটে যদি বের হয়ে আমার কোনো বন্ধু বান্ধব দেখোস, আমার কোনো আত্মীয় স্বজন দেখোস, তাহলে কারো কাছে পরিচয় দিবি না তুই আমার স্বামী। যদি পরিচয় দিছস তাহলে তোর মতো ল্যাংড়ার সংসার আমি আর করবো না। উষ্টা মাইরা তোর সংসার সাইড আমি চলে যাবো। বৌমা, তুমি দাঁড়াই গেছো কেন? আসো, বসো আসো। না, আমি বসবো। কি হয়েছে তোমার? রাশেদা তুমি বাইরে গেলে আসার পর থেকে দেখছি তুমি যে মুখটা কালো করে রাখছো। কিছু হয়েছে বৌমা? কি আর হইব, আপনার পোলার মতো একটা ল্যাংড়ার বিয়া করে আমি আমার জীবনটাই নষ্ট করে ফেলছি। আপনার পোলার লগে আমি বাইরে যেতে পারি না, রাস্তাঘাটে যেতে পারি না। মানুষজন আমার অপমান করে, নানান কথা কয়। আমি ল্যাংড়ার বউ দেখা মানুষজন আমার নিয়ে হাসাহাসি করে। আমার আর ভালো লাগতেছে না, আমার আর সহ্য হইতেছে না। আম্মা, আমি একটা সিদ্ধান্ত নিয়ে আনিছি, আমি আর আপনার পোলার লগে সংসার করবো না। আমি আইসকা এই মুহূর্তে আমার বাবার বাড়ি চলে যাব। এমন কথা করো না বৌমা, তুমি হয়তো জানো না আমার পোলাটা তোমার অনেক ভালোবাসে। তোমার যেদিন প্রথম দেখতে গেছে না, তোমার দেখা এসাই কইছে, মা ফাতেমারে আমার অনেক পছন্দ হয়েছে, আমি যদি জীবনে বিয়া করি তাহলে ফাতেমারে করবো, ফাতেমারে ছাড়া অন্য কোনো মায়ের আমি বিয়ে করবো না। কিন্তু যখন শুনলো তুমি বিয়াতে রাজি না, ছোট মানুষের মতো ঢুকরা ঢুকরা কাঁদছে আমার পোলাটা। কিন্তু তোমার ভাই ফোন করে যখন কইছে তুমি রাজি, মাগো এত খুশি হয়েছে আমার পোলাটা, এত খুশি হয়েছে, আমি জীবনে এমন খুশি হইতে দেখি না। মানুষ তো জীবনে সবকিছু পায় না, পাই বলো এক জীবনে। আমার ছেলের পায়ে একটু সমস্যা, তাছাড়া তো মনে করো আমাদের সংসারে আর কোনো সমস্যা নেই, কোনো অশান্তি নাই, আছে কও? হব মা, তুমি আমার পোলাটারে ছাইরে যাও না। তোমার যখন যা লাগবো, টাকা পয়সা স্বর্ণ, আমার কাছে চাও, আমি তোমারে দেব। বিনিময়ে তুমি আমার পোলাটার লগে একটু সংসার করো। দেখো বৌমা, আমি দুজনে বয়স হয়েছে, যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার এই পোলাটারে গিয়ে দেখবো। তুমি যদি আমার পোলার লগে সংসার করো তাহলে আমরা দুজন নিশ্চিন্ত মইরাও শান্তি পাবো। তুমি আমার পোলাটারে দেখা শুনে রাখো। কিন্তু আমি আপনার পোলারে কেমনে দেখা শুনে রাখবো কন? আপনার পোলার মতো একটা ল্যাংড়া অসল মানুষের সেবা করতে করতে একদিন তো আমিও মরে যাবো। তৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা। আব্বা, আম্মা, তোমরা ফাতেমারা জোরাজুরি করো না। ফাতেমা যেটা ভালো মনে করে তারা সেটাই করতে দাও। ফাতেমা, তোমার যদি মনে হয় আমার সংসারে তুমি সুখে নাই, শান্তিতে নাই, তুমি আমার সংসারে ভালো নাই, আমি তোমার স্বামী হওয়ার অযোগ্য, আমার কারণে এই সমাজে, সমাজের মানুষের কাছে তুমি অপমানিত হইতাছ, তাইলে আমার সাথে থাকার দরকার তোমার নাই। তুমি আমার সংসার ছেড়ে চলে যেতে পারো। আমার লগে
তোমার সংসার করো তো। দরকার নেই তোমার সংসার। বৌমা, তোমার আল্লাহ দোহাই লাগে, তুমি আমার পোলাটারে সাইডে যাইও না। আমার পোলাটারে সাইডে গেলে আমার পোলাটা বাঁচবো না, মরে যাবে। এই এই যে সংসারের চাবি, আজকে থেকে সংসার তোমার। তুমি যেমনি খুশি তেমনি সংসার চালাবে, আমি কোনো কথা কমো না। তারপরে মা গো, তুমি আমার পোলাটারে সাইডে যাইও না মা, আল্লাহ দোহাই লাগে। আপনারা মুরব্বী মানুষ এরকম করে কইতেছেন, আপনাকে কথা তো আর ফালাই দিতে পারি না। তবে এরকম কইরা কতদিন সংসার টিকবো এটা আমি গ্যারান্টি দিতে পারতেছি না। সারাক্ষণ এইভাবে বসে থাকবেন কত? সারাদিন এইভাবে বসে থাকতে তোমার কি একটু বিরক্ত লাগে না? আমি তো ইচ্ছা করে বসে থাকি না, আমি ঠিকঠাক মতো হাঁটতে পারি না। আমার একটু খেলতে মন চাইলে আমি খেলতে পারি না, কোনো জায়গায় যাইতে মন চাইলে একা ওইখানে যাইতেও পারি না। আমি বসে না থাইকা কি করুম তুমি কও? হ, সেটা অবশ্য ঠিক কথাই কইছো, কিন্তু পুরুষ মানুষ সারাক্ষণ এইভাবে চোখের সামনে বসে থাকলে না বিরক্ত লাগে, বিষের মতো লাগে। সারাদিন কোনো কাজ কাম নাই, খালি বইয়া বইয়া থাকে। ধরো বাজারে যাও। আমি বাজার যাবো কেন? এই লিস্টের মধ্যে লেখা আছে আমার কিছু কসমেটিক্স লাগবে, শ্যাম্পু, সাবান, তেল, লোশন, এগুলো সব শেষ হয়ে গেছে। তুমি বাজার থেকে সাবান শ্যাম্পু আনলে তারপর আমি গোসল করবো। যাও তাড়াতাড়ি যাও। কি কইতাছো? বাজার থেকে আমি এগুলাই না দিব? হ, তুমি তো বাজার থেকে আইনা দিবা, সমস্যা কি? ফাতেমা, আমি তো একলা একলা ঠিক মতো হাঁটতেই পারি না, আমি বাজার যাবো কেমনে? আর বাজারে যে পরিমাণ মানুষের ভিড়, গাড়ি ঘোড়া, রিক্সা, আমি তো এখানে ঠিক মতো হাঁটতে পারুম না। আর দোকানে গিয়ে এত এত জিনিস কিনা আমি তো ঠিক মতো বাড়িতে ফেরত আইতে পারুম না। আমি কি তোমার হাইটে যাইতে কইছি বাজারে? তুমি রিকশা দিয়ে যাইবা, রিকশা দিয়ে আইবা। কি কইতাছো? আমি তো একলা একলা রিক্সায় উঠতে পারি না, আমি রিক্সায় ওঠার সময় একজন ধৈরা রিক্সায় উঠাইয়া দিতে হয়, আর রিক্সা থেকে নামার সময়ও একজনের ধৈরা রিক্সা থেকে নামাইয়া দিতে হয়। আর জন্মের পরের থেকে আমার যখন যা কিছু লাগছে সব কিছু আব্বা বাজার থেকে আইনা দিচ্ছে, আমি নিজে বাজারে গিয়ে কখনো কিছু কিনি নাই। চাইলে তুমি আমারে বিয়া করছো কেন? এখন কি আমি মাইয়া মানুষ হয়ে বাজারে যাবো, বাজারে যাই বাজার করবো? ওই দিন পুকুর ঘাটে আমি পইরা গেছিলাম, তুমি আমারে তুলতে পারো নাই, তোর মা এসে আমারে তুলছে। এখন আমার কিছু জিনিসপত্র লাগবে, সেইটাও তুমি বাজার থেকে আইনা দিতে পারতেছো না। হাই, তুমি কি পুরুষ নাকি কাপুরুষ? তোমার আমি কেন বিয়া করছি কও তো? তুমি তো আমার কোনো কাজে আসো না। আমার তো মনে হয় আমি তোমার বিয়া করছি শোকেসের মধ্যে সাজায় রাখার লাগা। তোমার সামনে থেকে কেউ যদি আমার তুইলা নিয়ে যায় না, তাও তুমি কিছু করতে পারবা না, সাইয়া সাইয়া দেখবা। বৌমা, কি হয়েছে মা? তুমি আমার রাশেদের লগে চিল্লাচিল্লি করতেছো কেন? মা চিল্লাচিল্লি করতেছে না, ওই ফাতেমার কয়টা জিনিস লাগবো বাজার থেকে আমার ওগুলো আইনা দিতে কইতেছে। ও আচ্ছা বৌমা, আমি তোমার বলছি না, তোমার কোনো জিনিসপত্র লাগলে তুমি আমারে বলবা, নাইলে তোমার শ্বশুরে বলবা। ওরে কইলে তো কোনো লাভ হইব না, ও তো বাজার থেকে গিয়া কোনো জিনিসপত্র নিয়ে আসতে পারবে না। তুমি তো জানো ও ঠিক মতো হাঁটতে পারে না মা। কেন আপনারে কমু কেন? আমি যারে বিয়া করছি তারই তো কমু। আর সব কথা তো শ্বশুর শাশুড়ি কম যায় না, স্বামী স্ত্রীর প্রাইভেসি বলে একটা ব্যাপার আছে না? সেটা বুঝছি মা, কিন্তু তুমি তো জানো তোমারে তো সব বইলা কইয়াই তো এই বাড়িতে বউ করে নিয়ে আসছি। এখন তো তোমারে মাইনা নিতেই হইব যে তোমার স্বামী হাঁটতে পারে না। এই রাশেদের আব্বা, ও রাশেদের আব্বা, কি হয়েছে? ডাক্তারছো কেন? না কইতেছি কি, এই দে তোর বাবারে দে, এই বৌমার এই জিনিসগুলা লাগবো, তুমি একটু বাজারে গিয়া এই জিনিসগুলো নিয়ে আসো তো। ও ঠিক আছে, আমি অহনি আইনা দিতেছি। বৌমা, তোমার কি আর কিছু লাগবো? লাগলে কও, আমি এক লগে নিয়ে আসমুনি। না, আমার আর কিছু লাগবে না।
দেখছো একটু আগামী বিছানাটা ঠিকঠাক করে গেছিলাম, এর মধ্যে শার্ট তাহলে রাইখা কি অবস্থা করছে বিছানাটার। এই লোকটা নিয়ে আমি কি যে করি। রাশেদ, রাশেদ, কি ব্যাপার ফাতেমা, ডাক্তারছো কেন? এগুলো কি? তুমি এত নোংরা কেন কত? তোমার মা বাবা তো অনেক টাকা, তোমার তারা কিছু শিখায় নাই? তুমি জানো না কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়? এসব তুমি কি কইতাছো? আমি আবার কি করলাম? কি করলাম মানে? এই তোমার কি চোখ নাই? তুমি দেখো না তুমি কি করছো? আমি তোমারে 100 বার মানা করছিলাম বিছানার উপর কোনো কিছু রাখবে না, তারপর তুমি শার্ট রাখছো কেন? বিছানার উপর তাহলে রাখছো কেন? তুমি জানো না এইসব আমার একদম পছন্দ না। ফাতেমা, আমি বিছানার উপর শার্ট আর তোয়লা রাখছি, তাতে সমস্যাটা কি? এগুলো তো নোংরা না, বিছানা তো আর নোংরা হয়ে যায় না। হ্যাঁ, তুমি কি জানো এগুলো নোংরা কি নোংরা না? তুমি দেখছো এগুলো তোমার কাছে নোংরা না হইতে পারে, কিন্তু এগুলো আমার কাছে নোংরা। এগুলো বিছানার উপর তো রাখছো, তারপর মুখে মুখে কথা কইতেছো। কও আগে এগুলো বিছানার উপর কেন রাখছো? ইয়া, আমি একটু বাথরুমে গেছিলাম, আমি ভাবছিলাম বাথরুম থেকে আইসে এগুলো আমি সরিয়ে ফেলাম, কিন্তু তার আগে তুমি রুমে চলে আসছো। একদম চুপ, কোনো মিথ্যা কথা কইবা না। এগুলো তুমি এখানে রাখছো কারণ তুমি নোংরা, তুমি নোংরা দেখে বিছানা নোংরা করতেছো। আর যদি কোনোদিন দেখছি বিছানার মধ্যে এরকম শার্ট আর তোয়ালে রাখছো, তাহলে কিন্তু আমার সাথে খারাপ তোমার কেউ হইব না। এখন দাঁড়াই আছো কেন? তাড়াতাড়ি বিছানা পরিষ্কার করে এগুলো সরাও, আর মশারিটা টাঙা, আমার ঘুমাইতেছে। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. তুমি রাগ করো না, আমি বিছনা থেকে এগুলো এখনই সরিয়ে দিতেছি, আর বিছনা পাতিও গুছিয়ে দিতেছি। কিন্তু আমি কইতেছিলাম কি, মশারি তো আমি টানাইতে পারি না, মশারিটা তুমি টানাই নিও। আচ্ছা ঠিক আছে, মশারিটা আমি টাঙাইনি মনে, কিন্তু এই বিছানার উপর থেকে এগুলো পরিষ্কার করো, তাড়াতাড়ি পরিষ্কার করো। হ্যাঁ, আমি এখনই সরিয়ে দিতেছি। তাড়াতাড়ি করো, ঘুম আসতেছে আমার। আচ্ছা, তোমার কি আজকাল জ্ঞান বলতে কিচ্ছু নাই? তোমার তো সমস্যা পায়, মাথায় তো কোনো সমস্যা নাই। আমি রুমের মধ্যে একলা একলা শুয়ে আছি, আর তুমি এখানে বারান্দায় একলা একলা বসে আছো। আচ্ছা, তোমার সমস্যাটা কি? তুমি কি চাও আমারে কত? ফাতেমা, আমি বসলেও দোষ, শুইলেও দোষ, আমি বিছানার উপর জামা কাপড় রাখলেও দোষ, আমার সব কিছুতেই তুমি দোষ তো। আচ্ছা, আমার একটা কথা কও তো, আমি কি করলে তুমি একটু খুশি হইবা? কি করলে তোমার একটু ভালো লাগবে? আমি কি করলে তুমি আমার একটু সম্মান করবা? আমি কি করলে তুমি আমার স্বামীর স্বীকৃতি দিবা? আমি তোমার স্বামী হিসেবে কোনোদিনও মাইনা নিতে পারবো না, কারণ তোমার মধ্যে কোনো রসকস নাই। মানে? আমি যে তোমার বউ, তুমি সারাদিন আমার লগে কয়টা কথা কও কত? চুপচাপ সারাদিন শুয়ে থাকো, না হয় চুপচাপ সারাদিন বসে থাকো। ফাতেমা, আমি কথা কইলেও তো তুমি দোষ ধরো, তাই কথা বলতে গিয়ে আবার কখন কি ভুল কথা বইলা ফেলাই। এর থেকে ভালো আমি চুপ করেই থাকি। এরকম চুপ কইরা থাকলে সারা জীবনও তুমি আমার মন পাইবা না, আমার ভালোবাসা পাইবা না। আমি তোমার স্বামী হিসেবে কোনোদিন গ্রহণ করতে পারবো না। আর আমার বান্ধবীরা আমারে ফোন করে কয় তাগো স্বামীরা নাকি তাগো লোকের রোমান্টিক কথা কয়, ভালোবাসার কথা ছাড়া কোনো কথাই কয় না। আর তুমি আজ পর্যন্ত কোনোদিন মিষ্টি করে আমার লগে কথা কইছো? তুমি যে আমারে ভালোবাসো এই কথাটাও তুমি আজ পর্যন্ত আমারে কইছো? হ, আমি মানতাছি
আমি তোমারে কখনো কই নাই যে আমি তোমারে ভালোবাসি, কিন্তু বিশ্বাস করো ফাতেমা, আমি তোমারে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। হইছে, তোমার মুখে এখন এসব কথা আর মানায় না। এসব কথা শুনলে আমার আরো গা জ্বলে, আরো বিরক্ত লাগে। আমার না এই বাড়িতে আর ভালো লাগতেছে না, দম বন্ধ হয়ে আসতেছে। তুমি একটা কাজ করো, তুমি আমার কালকে আমার বাপের বাড়িতে লয়ে যাও। আমার বাপের বাড়িতে যাইয়া আমার ভাই ভাবির লগে কয়টা দিন থাকলে আমার হয়তো একটু ভালো লাগবো। ঠিক আছে, আমি কালকে সকালে তোমাকে বাড়িতে নিয়ে আসলাম। ভাবি, ও ভাবি, কই তুমি? ভাবি, আরে ফাতেমা, কেমন আছো তুমি? আমার আর থাকা আছি কোন রকম। তোমরা কেমন আছো কও? আমরা ভালো আছি। রাশেদ, কেমন আছো ভাই? ভালো আছি ভাবি। ভাইজান কই? ও তো এই যে আমি এইখানে। আরে বাহ, তোমরা চলে আসছো। কিরে ফাতেমা, তোরা আসবি একবার আমার বলতে পারলি না? তাহলে আমি তো করে গিয়ে আগে নিয়ে আসতাম। আর তুই এত কষ্ট করে হাতে করে এতগুলো ব্যাগপত্র এগুলো নিয়ে আসছিস গেলি কেন? আমার কাছে ব্যাগ না থাকলে কার কাছে থাকবো ভাইজান? বিয়া তো দিছে একটা ল্যাংড়া লোকে, সে তো নিজেই ঠিক মতো হাঁটতে পারে না, ব্যাগ নিবো কেমনে? রিক্সা থেকে নাইমা বাড়িতে ঢুকতে ঢুকতে 3-4 বার পড়তে ছিল। ভাইজান, এই ল্যাংড়া লোকে বিয়া দিয়ে তুমি আমার জীবনটা একদম ধ্বংস করে দিছো। ফাতেমা, ভাইজান আর ভাবির সামনে এসব কথা না কইলে কি হয় না? এইসব কথা কইলে কি তোমার মান সম্মান চলে যাইবো? তুমি যা যা করছো আমি তাই তাই কইতেছি। কই, আমি তো বাংলায় কোনো কিছু কইতেছি না। আহা ফাতেমা, কি শুরু করছো এগুলা? রাশেদ কি ইচ্ছা করে ল্যাংড়া হইছে? তাহলে তো আল্লাহ ল্যাংড়া বানাইছে। আর রাশেদ ল্যাংড়া হইলে কি হইব? দেখতে কত সুন্দর, উসা লম্বা, দেখছোস? আর সব থেকে বড় কথা, রাশেদ তোমার স্বামী, স্বামীর লোক এমন খারাপ ব্যবহার করবো না। তোর ভাবি একদম ঠিক কথা কইছে। খবরদার, রাশেদের লগে তুই এরপর থেকে আর এরকম করে কথা কবি না। রাশেদ রে ল্যাংড়া কবি না। তাছাড়া রাশেদ তোর স্বামী, তারে যদি তুই ল্যাংড়া কস তাহলে মানুষে কি কইব? ভাইজান, এসব জ্ঞানের কথা বাদ দাও, এসব শুনতে একদম ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, এই চল চল ভেতরে চল, এই ব্যাগগুলো আমার দে। আচ্ছা, আমিও করে ভিতরে নিয়ে যাইতেছি, তুমি তাড়াতাড়ি বাজারে যাও। বাজারে গিয়ে মাছ মাংস তৈ তরকারি আনতে হইব না? রাশেদ আর ফাতেমা কতদিন পর আমগো বাড়িতে আইছে, ওগুলো ভালো মন্দ রান্না করে খাওয়াইতে হইব না? তুমি একদম ঠিক কথা কইছো, আমি এখনই যাইতেছি। তুমি ওগুলো ঘরে নিয়ে যাও। যা যা, ঘরে যা, আয়, ফাতেমা। যাও। ভাবি, আমি এগুলো নিয়ে যাইতেছি, তুমি এই ল্যাংড়াটা নিয়ে আসো। চলো ভাই। ভাবি, রান্নার যে সুঘ্রাণ বের হইছে, দাঁড়াও, ছবি তুলে নি তো। আস্তে 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 বসো। ভাবি, তুমি বসো, আজকে আমি সবার ভাত বাইরে দিতেছি। বসো তো। ফাতেমা, তুমি কেন কাজ করবা? তুমি হইছো মেহমান, তুমি শুধু বইসা বইসা খাইবা। আমার মেহমান কইয়া তুমি পর করে দিলে ভাবি? তুমি কিন্তু ভুলে যাইতেছো, এই বাড়িটা কিন্তু আমার, আর আমি এই বাড়ির মাইয়া। বোন রে, তুই এই বাড়ির মাইয়া হইলেও এখন তুই শ্বশুর বাড়িতে থাকস। শ্বশুর বাড়িতে নানান কাজ টাজ করস। তুই ভাইয়ের বাড়িতে 2 দিন লেগে আইসস, এখানে তোর কোনো কাম করার দরকার নাই। তুই খালি খাবি, ঘুমাবি আর আরাম করবি। কাজকর্ম যদি করতে হয় তাহলে শ্বশুর বাড়িতে গিয়া করবি, ভাইয়ের বাড়িতে কোনো কাজ করা চলবে না। ভাইজান, আমি না আগে কোনোদিন বুঝতে পারি নাই যে তুমি আমার এত ভালোবাসো। তুই কি কর? তোর আমি ভালোবাসি না? হ্যাঁ, আমার মা নাই, বাপ নাই, এখন বলতে একমাত্র তুই তো আছিস। আব্বা আম্মার কথা মনে করলে মনে খুব খারাপ লাগে, কিন্তু যখন তোর দিকে তাকাই মনে খুব শান্তি পাই। রাশেদ, তাড়াহুড়া করে রাঁধছি ভাই, আল্লাহ জানে রান্না কেমন হইছে। যদি ভালো না হয় আমার কিন্তু মাফ করে দিও, আগেই মাপ চাই নিতেছি। ভাবি যে কি কর না, রান্নার থেকে যে সুঘ্রাণ আসতেছে, এই গন্ধ শুকে আমি বুঝে গেছি রান্নার নিশ্চিত অনেক ভালো হয়েছে। থাক, এই খাবার সামনে নিয়ে এত কথা করার দরকার নেই। হ্যাঁ, খাবারটা গরম গরম খাইতে হয়, ঠিক আছে? এই দাও দাও দাও, তাড়াতাড়ি দাও।
রাসেল, তুই এইভাবে আমার মুখের দিকে তাকিয়ে আছিস কেন? ফাতেমা, আমি তোরে কতবার ফোন দিছি, তুই আমার ফোন ধরস নাই কেন কত? আরে আমি কি এখন আর অবিবাহিত আছি নাকি? আমি বিয়ে করছি, আমার স্বামী আছে, সংসার আছে, শ্বশুর শাশুড়ি আছে, আমার কত দায়িত্ব আছে না? আর তাছাড়া এক এক সময় এক একজন সামনে থাকে, সব সময় তার ফোন ধরন যায় না। কিন্তু সেটা তো আমার মন মানে না ফাতেমা। ফাতেমা, আমি তোরে কত পছন্দ করতাম, কত ভালোবাসতাম, অথচ তুই আমার রাইখা টাকার লোভে একটা ল্যাংড়া পোলারে বিয়ে করে তার লোকে সংসার করতেছস। বিশেষ করে ফাতেমা, আমি যখন ওই ল্যাংড়া পোলার লোকে তোরে দেখি তখন কষ্টে আমার বুকটা একদম ফাইটা যায়। ফাতেমা, তুই ওর লোকে থাকুস, খাস, ঘুমাস, এইসব কিছু না আমি মাইনা নিতে পারি না। আরে বাদ দে তো এইসব কথা, আমি কি ইচ্ছা করে বিয়ে করছি নাকি? ভাই ভাবি তো এক প্রকার জোর করে আমার বিয়েটা দিস। দেখ, তুই কত সহজে এই সব কিছু বাদ দিতে পারতাছস, কিন্তু ফাতেমা আমি না কোনো কিছু ভুলতে পারতাছি না। ফাতেমা, ওই ল্যাংড়ার লগে সংসার করলে তুই সুখ শান্তি কিচ্ছু পাবি না, ও তোর কোনো চাহিদা পূরণ করতে পারবো না। ফাতেমা, বিশ্বাস কর, আমি তোর এখনো বিয়ে করতে রাজি আছি। তুই ওই ল্যাংড়ারে ডিভোর্স দিয়ে তুই আমারে বিয়ে কর। ফাতেমা, তুমি কি করতেছো? কি করতেছি দেখতেছো না? আমি কথা কইতেছি। কথা কইতেছো ঠিক আছে, কিন্তু এই লোকটা তোমার হাত ধরে বসে ছিল কেন? আর এই লোকটা কে? আমাগো পাশের বাড়ির আমার চাচাতো ভাই রাসেল। সি 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 ফাতেমা, তোমার লজ্জা করে না? আমি তোমার স্বামী থাকতে তোমার পাশের বাড়ির চাচাতো ভাই তোমার ঘরে বসে তোমার হাত ধরে বসে আছে? এই খবরদার কইতেছে আমার লগে ফালতু কথা কইবা না। স্বামী গিরি খলাইতে আইছো, ল্যাংড়ার ঘরের ল্যাংড়া। তোমার মতো ল্যাংড়ার বিয়া করে আমি আমার জীবনটা নষ্ট করছি। আর তোমার তো আমার পছন্দই হয় না, তোমার লগে আমার কথা কইতে ভালো লাগে না। এর লাগে তো আমি আমার চাচাতো ভাইরে ডাকছি, যাতে সুখ দুঃখের একটু কথা কইতে পারি। তাতে তোমার এত জ্বলতেছে কেন? হ্যাঁ, যাও এখান থেকে। তুমি আমার ঘরের বউ, তুমি এটা বুঝো না? তুমি যদি আরেকজনের হাত ধরে কথা কও তাহলে আমার কষ্ট হয়। আপনার আবার কষ্ট? সব কষ্ট তো ফাতেমার। ফাতেমা রে, তুই যারা বিয়া করছো সে হয়তো তোরে টাকা পয়সা দিয়ে সুখ শান্তি দিতে পারে, কিন্তু শারীরিক সুখ জীবনে দিতে পারবো না। আর বাচ্চা কাচ্চার মুখ তো জীবনে দেখাইতে পারবো না। খবরদার কইতাছি, আর একটা উল্টাপাল্টা কথা কবি না। একটাও যদি উল্টাপাল্টা কথা কইছস তোর জিব্বা আমি এখনই টান দিয়ে ছিঁড়ে ফেলামু। তুই আমার সামনে আমার চাচাতো ভাইরে কইতেছিস জিব্বাটা আইনা ছিঁড়ে ফেলবি কেন? আমার চাচাতো ভাই ভুল কি কইছে? তুই তো একটা কাপুরুষ, তুই আসলে তো আমার কোনো চাহিদা পূরণ করতে পারবি না। এই, তোর আমার সহ্য হইতেছে না, তুই আমার চোখের সামনে থেকে যা, যা করতেছি, বাইরে করছে, বাইরে। বাবা, তুই না বৌমার লগে নিয়ে শ্বশুর বাড়িতে গেলি, তো তুমি একা চলে এলে কেন? বৌমা কই? অপমান সহ্য করতে না পেরে চলে আসছি মা। আচ্ছা মা, আমার একটা কথা কও তো, তুমি আমার জন্ম কেন দিলা? আমার জন্মের পর ডাক্তার যখন কইলো আমি বাকি 8-10টা মানুষের মতো সুস্থ স্বাভাবিকভাবে চলাচল করতে পারুম না, আমার জীবন কাটাতে পারুম না, তখন আমার গলা টিপা মাইরা ফালাইলা নাকি? আমার বাসে আঁকে রাখছো তোমরা? রাশেদ, বাবা মায়ের কাছে সন্তান ন্যাংরা হোক, কুড়া হোক, বোবা হোক, কানা হোক, যেমনই হোক না কেন, সে তো সন্তান। কোনো বাবা মাই পারে না সন্তানরে কলা টিপা মাইরা ফেলাইতে বাজান।
সন্তান হইতেছে বড় মায়ের কাছে অমূল্য সম্পদ, কলিজার টুকরা। তুই হইতেছস আমার কাছে কলিজার টুকরা বাজার। কিন্তু তুই এসব কেন কইতেছস বাজার, কেন? আব্বা, আম্মা, দুনিয়ার মানুষগুলা তোমাকে মতো করে কেন চিন্তা করে না? তারা সবাই কেন এটা মনে করে যে আমি ল্যাংড়া, আমি লোলা, আমি অসল, তাই আমি কোনো মানুষ না? আর তোমরা আমার বিয়ে করাইতে গেলা কেন? আমি মানুষটা তো একাই ভালো আছিলাম। আমার লোকে একটা মায়ারে বিয়া দিয়ে আর সেই মায়ার জীবনটা কেন নষ্ট করছো তোমরা? ভাবছিলাম আমরা তো সারা জীবন দুনিয়াতে বাইসা থাকবো না, একদিন না একদিন তো মইরা যাইতে হইবই। আমরা না থাকলে তোর তো আর কোনো ভাই বোন নাই যে তোরে দেখা রাখবো। এর লেগে চিন্তা করছিলাম একটা গরিবের ভালো মাইয়া দেখে বিয়ে করাইতে, সেই জন্যই তো তোরে বিয়ে করাইছি, যাতে তোরে খাওয়াইতে পারে, তোরে দেখভাল করে রাখতে পারে। বৌমা কি তোরে আবার কিছু কইছে? সে আর কি করবো মা, তোমাকে বৌমা আমার মন থেকে কখনো স্বামী হিসেবে মাইনা নেয় না। তুমি জানো এটা তো আমি মায়াটার এক চুল পরিমাণ দোষ দিই না। এত সুন্দর একটা মাইয়া আমার মতো এমন একটা ল্যাংড়া পোলারে কেন স্বামী হিসেবে মানবো? কেন আমার সেবা যত্ন করবো? কেন ওর এত সুন্দর জীবনটা আমার লগে থেকে নষ্ট করবো? তবে এই সমাজের মানুষগুলা তোমাকে বৌমা আমার যে অপমান অপদস্থ করতেছে, এসব আমার সহ্য হইতেছে না। তোমরা আমার বিয়েটা না করাইলে তো পারতা, আমি একাই তো ভালো আছিলাম, আমার নিয়ে এত চিন্তা না। তোমরা যদি কোনোদিন মইরা চাইতা, তোমাকে মৃত্যুর পর দরকার পড়লে আমি রাস্তায় পৌঁছে মরতাম, তাও আমার কোনো সমস্যা ছিল না। কিন্তু এই যে এই সমাজের মানুষগুলা, যে মানুষটার আমি এত ভালোবাসি, নিজের বউ, সে আমার যে অপমান করতেছে, অপদস্থ করতেছে, এইসব আমার আর সহ্য হইতেছে না। একটা কথা কি জানো বা, এই আল্লাহর দুনিয়ার আত্মহত্যা যদি মহাপাপ না হইতো, আমি কবে আত্মহত্যা করবো? তোমরা তো আমার মা বাপ, ল্যাংড়া পোলাটার একটু উপকার করতে পারবা? কমাজান, তুই কি উপকার করতে হইব ক, একবার খালি ক। ও আব্বা, তোমার এই হাত দিয়া আমার ছোটবেলা থেকে অনেক আদর করছো না, আমার পয়লা পয়সা বড় করছো, তাই না? আর মা, তোমার পোলা তো ল্যাংড়া, ল্যাংড়া পোলাটারে তুমি তো হাত দিয়ে সব সেবা যত্ন করছো, আবার বড় করছো, খাওয়াইয়া দিছো, পড়াইছো, সব করছো না? করছি। যে পোলারে এত ভালোবাসা দিছো, এত ভালোবাসছো, তোমাকে হাত দিয়া আমার গলা টিপা বাইরা বলো, আমার এই দুনিয়ার মানুষের এসব অপমান আর সহ্য হইতেছে না। কি হয়েছে মায়া? রাশে যেরকম শুয়ে রয়েছে কেন? আম্মা, আম্মা, আপনার পোলার কি হয়েছে? আপনার পোলার এরকম বাইরে শুয়ে রাখছেন কেন? আমার রাশেদ তোমারে মুক্ত করে দিছে। আমার সারা জীবনে লেগে মুক্তি দিয়া দিছে মানে?
আমার পোলাটা ন্যাংরা বলে কোনো সময় তার লগে একটা ভালো ব্যবহার করো নাই, সারাক্ষণ অপমান করছো, অবহেলা করছো। বিয়ের পরে কোনো সময় আমার পোলাটারে তুমি স্বামী হিসেবে মাইনা নাও নাই। কত ভালোবাসতো আমার পোলা, তোমার অনেক ভালোবাসতো, তুমি কিচ্ছু জানো না। আমরাও ভালোবাসছি তোমারে, ভালোবাসা বাড়ির বউ করে নিয়ে আসছি। মুখ দিয়া যখন যেটা বের করছো সেইটাই তোমারে দিছি। আমার পোলারে তুমি ভালোবাসো নাই, শুধু মানসিক যন্ত্রণা দিছ, খুঁচাইয়া খুঁচাইয়া তারে মারছো। আল্লাহ, আমার পোলা তোমার লাগে তোমার বাপের বাড়িতে গেছিল, সেইখানে তুমি একটু ভালো ব্যবহার করো নাই, আমার অপমান করছো। আমার বাজার রে, আমার বাজার অপমানে জ্বালা সহ্য করতে পারে নাই। কষ্টে, যন্ত্রণায়, অপমানে বাড়িতে এসে স্ট্রোক করছে আমার বলা। ডাক্তার কাছে নিয়েছিলাম, আমার বলাটা ডাক্তারের কাছে নিয়েছিলাম। ডাক্তার কাছে কি জানো, আমার বলা নাই, আমার রাশেদ মরে গেছে, মরে গেছে আমার রাশেদ, আমার রাশেদ মরে গেছে। ও বাবা রে, কেমনে থাকবো, কেমনে থাকবো আমি তোরে ছাড়া, কেমনে চলবো আমার জীবন। কি করতেছেন আম্মা? রাশেদ মরে গেছে? না, আমার পোলা মরে নাই, আমার পোলারে খুন করা হয়েছে। আমার পোলারে তুই খুন করছস, তুই আমার পোলার খুনি। আমার পোলারে তুই মানসিক যন্ত্রণা দিছস দিন রাত, তার উপরে অত্যাচার করছস, কইরা আমার পোলাটারে তুই বাইনা পালাইছস। তুই করে আমার পোলা তো তোর স্বামী ছিল। Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। তুই আমার পোলারে কোনো দিন নাম দেশ নাই। আমার পোলা মারা গেছে, তোর স্বামী মারা গেছে, তুই বুঝবি স্বামী গানে কয়, আর স্বামী কত মূল্যবান জিনিস। আমার পোলারে তুই অপমান করছিস না, আমার পোলারে তুই কষ্ট দিছিস না, যতটা কষ্ট দিছিস তার 3 গুণ 10 গুণ হয়ে তোর কাছে ফিরে যাইব, অতটা কষ্ট আর অপমান তুই পাইবি। আমি ওই যে উপরওয়ালার কাছে বিচার দিয়ে রাখলাম, এই বিচার সে করতেই হইব তারে। আমার পোলার লেগে তোর আমি আনছিলাম, আমার পোলা তো নাই। বাইরে বাইরে, আমার চোখের সামনে থেকে বাইরে, তোর মুখ আমি দেখতে চাই না, বাইরে তুই বাইরে। এইসব আপনি কি কইতেছেন মামিমা? রাশেদ মরে গেছে, আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে, কিন্তু রাশেদ তো মরার আগে আমার বোনের তালাক দিয়ে যায় নাই। আমার বোনের তো এই বাড়িতে হক আছে, আমার বোন এই বাড়ি ছেড়ে যাইব কেন? চুপ! আরেকটা কথা কইবা না, যে ভাইয়া তার স্বামীরে কোনোদিন সম্মান করে নাই, যে ভাইয়া কারণে আমার রাশেদ বইরা গেছে, যে মাইয়া আমার পোলারের স্বামী বইলার দাম দেয় নাই, সেই মাইয়া আমার বাড়িতে থাকবো, এটা তুমি ভাবলা কি করে? পোলার বইয়ের দরকার ছিল, আজ আজ আমার পোলা নাই, আমার পোলার বইয়ের কোনো দরকার নাই। ওরে তুমি অহনি এই বাড়ি থেকে লয়ে যাও, নইলে কিন্তু আমি ওরে খুন করবো, খুন করবো। এখনো খারাপ রিসোর্স কেন? চল, এই নিয়ে আসো রে। হারামজাদি, এত ভালো একটা জামাই রেখাইছস, এখন আয় আমার সংসার খাবি, আমার কপালটা খাবি, আয়।
কিরে রান্না বাড়া হইছে? হ ভাইজান, রান্না বান্না শেষ হয়েছে। আচ্ছা এই যে গোয়াল ঘরে যা, গোয়াল ঘরে গিয়া গরুগুলো পানি দিস আর হলো খের কেটে দিস, এরপরে ছাগল গরু নিয়ে মাঠে দিয়ে আইস। আমার কাপড় চোপড় দিছস? না ভাইজান। না এটা 2 ভাগে, সময় তো আর পাইবা না। আমি বিকেল বেলা বাইরে যাবো, কাপড় চোপড় তাড়াতাড়ি ধুয়ে দিস আর ওই যে তাড়াতাড়ি খাবার দে। হ্যাঁ খালেদ, বাইকটা নিয়ে রাস্তার ওইদিকে আয়। হবে রে, সকালবেলা বিধু বড়ার লোকে দেখা গেল। আজকে তোমার সারাটা দিনই কুফা। এই তুই সকালবেলা এরকম এই ছাগল বাইরে নিয়ে বাইরে হচ্ছিস কেন? হ্যাঁ, আমি একটা গুরুত্বপূর্ণ কাজে যাইতেছিলাম, এখন তোরে দেখে তোমার যাইতে মন চাইতেছে না। সকালটা একদম কুফা লাগাই দিল। রাসেল, এটা তুই কেমন কথা কইতেছস? আমার লগে দেখা হইলে তোর দিন কুফা হইব কেন? আরে তুই একটা বিধবা, অল্প বয়সে তুই জামাই রেখাইছিস, তোর মুখ দেখাও তো পাপ। একটা অপয়া অলক্ষী লোকের দেখা হইলে কুফা লাগবো না? একটা সময় তুই আমার পিছন পিছন ঘুরতি, আমার লগে প্রেম করনের লাইগা, আমার বিয়া করনের লাইগা, ভালোবাসার লাইগা কত পাগলামো করছিলি। আমার বিয়ার পরও তো তুই আমার বিয়া করতে চাইছিস, আমার লগে প্রতিদিন ফোনে কথা কইতি। আর আজকে সেই তুই আমারে বিধবা অপয়া অলক্ষী কইতেছস, এই তোর ভালোবাসা? আরে ধুর, কে তোরে ভালোবাসতো? তুই দেখতে শুনতে একটু সুন্দরী আসলি, এই জন্য তোর পিছন পিছন ঘুরছি। আর বিয়ের পর তোর লগে এত খাতির রাখতে চাইছি কেন জানোস? কারণ তোর জামাইয়ের অনেক টাকা পয়সা ছিল, তোর লগে খাতির কইরা তোর বড় লোক জামাইয়ের টাকা পয়সা খাইতে চাইছি। মনে করস তোর জামাইয়ের লাগে তোরে এত দাম দিতাম, বুঝছস? হ, আমি তখন বুঝতে পারি নাই, কিন্তু এখন ঠিকই বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, মন খারাপ করিস না। তবে তোর লাগে কিন্তু আমার খুব মায়া লাগে, বুঝছস? অল্প বয়সে তো জামাইটা মরে গেল, এখন একলা একলা কেমনে থাকবি কত? তো চিন্তা করিস না, আমি তো আছি। আমার বাড়িতে কিন্তু আব্বা আম্মা নাই, চল আমার বাড়িতে চল। কেন আমি তোর লগে তোগো বাড়িতে যাবো কেন? আরে কেন যাবি বুঝছ না? দেখ, তোরও জামাই নাই আর আমারও ঘরে বউ নাই, এখন তুই আর আমি একটু গল্প করলাম, দেখবি আমাকে দুইজনেরই ভালো লাগবো। চল তোর টাকা দিব না, চল। তুই কি আমার নষ্ট মাইয়া মনে করছিস যে টাকার বিনিময়ে তোর লগে আমি নষ্টমি করবো? হারাম জাদি, জামাই মরছে, বিধবা হইছস, হ্যাঁ তোর বিয়া করবো কে রে? হ্যাঁ, কয়দিন পর তো টাকার বিনিময়ে এইসব কাজই করবি। দিল আমার সকালটা নষ্ট কইরা, শালা। আমার ছাইরা গিয়ে খুব শান্তিতে ঘুমাইতেছো, তাই না? একটা বার ভাবছো তোমার ছাড়া আমার কি অবস্থা হইব?
তুমি বাইচা থাকতে আমি কোনোদিন তোমার মূল্য বুঝি নাই। তুমি ল্যাংড়া ছিল দেখে তোমার কথায় কথায় অপমান করছি, অবহেলা করছি, আমার সৌন্দর্যের বড়াই করছিলাম। কিন্তু এখন দেখো আমার কি অবস্থা হয়েছে। আমি এখন বুঝতে পারছি তুমি ছাড়া এই সমাজ অনেক কঠিন। আমি এখন বুঝতে পারছি একটা নারীর জীবনে বিয়ের পর তার স্বামীর চাইতে আপন কেউ হয় না। আমি এখন বুঝতে পারছি স্বামী হইতেছে স্ত্রী জীবনে বটগাছের ছায়ার মতো। তুমি ছিলে আমার জীবনের সে ছায়া, আমার ঢাল, আমার নিরাপত্তা, আমার ভালোবাসা। কিন্তু আমি বুঝতে পারি না, জানো, এটাই আমি ভুল করছি। কিন্তু দেখো এমন সবাই তোমার বউয়ের দিকে কোন নজরে তাকায়, অপমান করে, অবহেলা করে। সবাই আমার কি কয় জানো? আমি নাকি অপয়া, বিধবা, অলক্ষী। আমার জীবনটা নরক হয়ে গেছে। আমি আর কিচ্ছু চাই না, আমি শুধু তোমারে চাই। আমি তুমি আমার কাছে ফিরে আসো না, আমার কাছে ফিরে আসো। আমি কিচ্ছু চাই না। আমি তোমার কথা দিতেছি, তুমি ল্যাংড়া হও, লুলা হও, আমার কিচ্ছু চাই আসে না। আমি শুধু তোমার লগে সংসার করতে চাই। তুমি যেমনি থাকো, তোমার অনেক বদ অভ্যাস আছে না, আমি তোমার সবসময় বকাঝকা করতাম না। আমি তোমার কথা দিতেছি, আমি তোমার আর কোনোদিন বকা দিব না। তুমি তো সবসময় চুপচাপ থাকো। আমি তো তোমার তুমি আমার কথা কও না কেন, কথা কও না কেন, এটাও কব না, আমি কিচ্ছু কব না। তুমি যেমনি থাকবা, আমি তোমার নিয়ে থাকবো। শুধু তুমি আমার কাছে ফিরে আসো। আমি তোমার ছাড়া থাকতে পারতেছি না, এই দুনিয়াটা অনেক কঠিন। আমি তোমার চাই, তুমি আমার কাছে ফিরে আসো। আর তুমি যদি ফিরে আসতে না পারো তাহলে তুমি আমার তোমার কাছে নিয়ে যাও। আমি তোমার ছাড়া থাকতে পারতেছি না। আমার স্বামী ছাড়া আমার জীবনটা নরক হয়ে গেছে। আল্লাহ, আল্লাহ, তুমি আমার স্বামীর আমার কাছে ফিরাই দাও। আল্লাহ, আমার স্বামীর আমার কাছে ফিরাই দাও, নাহলে আমার স্বামীর কাছে তুমি আমার লইয়া যাও। আল্লাহ, আমার স্বামীর কাছে আমার লইয়া যাও। আমার স্বামী ছাড়া আমি বাঁচতে পারবো না। আল্লাহ, আমার স্বামীর আমার কাছে ফিরাইয়া দাও। আল্লাহ, তুমি আমার মাফ করো।